আচ্ছা, এখনকার আমাদের টপিক হচ্ছে নিউমেরিক টাইপ কনভার্সন। তার মানে নাম্বারেরই পরিবর্তন করব আর কি, টাইপ পরিবর্তন করব তার। সো বলছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্যান বি কনভার্টেড ইনটু ইন্টিজার ইউজিং এক্সপ্লিসিট কাস্টিং। ইমপ্লিসিট কাস্টিং যেটা কি হয়, এটা ও নিজে নিজে করে ফেলে বলছিলাম, তাই না? এটার জন্য আমাদেরকে ম্যানুয়ালি করতে হয় না। কিন্তু এক্সপ্লিসিট কাস্টিং মানেই হচ্ছে আপনাকে ম্যানুয়ালি বলে দিতে হবে যে আমি এইটাকে এই টাইপে পরিবর্তন করতে চাই। বলতেছে ইউ ক্যান পারফর্ম আ বাইনারি অপারেশন উইথ টু অপারেন্ড অফ ডিফারেন্ট টাইপ। ইয়েস, মানে এটা প্রশ্ন করতেছে যে আমরা পারবো কিনা। বলতেছে হ্যাঁ, ইয়েস পারবো। কিভাবে? ইফ অ্যান ইন্টিজার and a floating point number are involved in a binary operation, Java automatically convert the integer to the floating point value. So 3 into 4.5 is same is 3.0 into 4.5. কারণ 3 লিখা যা 3.0 লিখাও তা। তার মানে এই জিনিসটা সে নিজে নিজে করে দেয়, এটা আমাদেরকে বলে দিতে হয় না। আবার যদি দুই প্রান্তেই আবার 3 into 3 বা 3 into 4 থাকতো, তাহলে কিন্তু সে বুঝতো দুই প্রান্তেই ইন্টিজার নাম্বার আছে। কিন্তু যেহেতু এক প্রান্তে কি বলে আপনার ফ্লোট, আরেক প্রান্তে ইন্টিজার, ও কি করে ইন্টিজারকে অটোমেটিক ফ্লোটে কনভার্ট করে দেয়। কিভাবে? ঠিক এই স্টাইলে। তার মানে আমরা যদি লিখি 10, ও লিখবে 10.0, আমরা যদি লিখবো 5, ও লিখবে 5.0। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে হ্যাপি বড় একটা গল্প আছে, এত বড় গল্প পড়বো না, আমরা সরাসরি কনভার্সনের দিকে চলে যাই। যেমন এইখানে বলতেছে, এই লাইনটাকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, আমাদের কাছে একটা সংখ্যা আছে বা একটা নাম্বার আছে যেটা হচ্ছে 1.7। তার মানে আমরা কনফার্ম এই নাম্বারটা একটা ফ্লোট, যেহেতু ডেসিমেল পয়েন্ট আছে। কিন্তু আমরা আবার ওকে বলে দিচ্ছি শুরুতেই যে এই নাম্বারটাকে প্রিন্ট করো অ্যাজ ইন্টিজার। তাহলে যদি এটাকে আমরা অ্যাজ ইন্টিজার প্রিন্ট করি, তাহলে কত আসবে বলেন তো? 1 আসবে। 1 আসার কারণ হচ্ছে সে দশমিকের পর থেকে কত বড় কি আছে কিচ্ছু দেখবে না, বাস জাস্ট সিম্পলি বাদ। ক্লিয়ার? একটা সংখ্যা আমরা দেখি, দেখেন ও একটা ইন্টিজার, ও একটা ইন্টিজার। সো 1কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে নর্মালি যদি আমরা এই কথাটা না রাখি, তাহলে রেজাল্ট আসবে কত বলেন? রেজাল্ট আসবে 0, কারণ 0.5 আসার কথা। তো যেহেতু ইন্টিজার তো দশমিক দেখাইতে পারে না, এজন্য সে 0 দেখাই দিব, কারণ 0.5 আসবে মানে 0.5। তো 0.5 বাদ 0। ওকে, আচ্ছা। আর আমরা যদি সেই কথাটাকে আবার অ্যাটাচ করে দেই ডাবল, তাহলে এখন কিন্তু 0.5 আসবে।